যত্নে রাখা আছে সমস্ত কোর্সের মার্কশিট, সার্টিফিকেটগুলি। মাঝে মধ্যে সেগুলোই নেড়েচেড়ে দেখেন গোবিন্দ সাহা। ওই কাগজগুলোই তার সম্বল। দু চোখের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার পথে পা বাড়িয়েছিলেন, কিন্তু দুর্নীতির বেড়াজালে আটকে গোবিন্দ সাহার একটিও স্বপ্ন পূরণ হয়নি। কঠিন বাস্তবকে মেনেও নিয়েছেন সাবলীলভাবে। কোনো কাজই তার কাছে ছোট নয়। তাই ইতিহাসে এমএ পাস গোবিন্দ সাহা এখন হাবড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের সুপারভাইজার। মাঝে মাঝে করে আমাদের অবহেলা করে, আমরা যেন কেমন লোকের বাড়ি যাই, কোনো সময় জলও দিতে চায় না। দিতে গেলে মানে ডাস্টবিনের একটা বোতল এনে দেয়। অনেক কিছু কিছু বাড়ি আছে আমাদের অবহেলা করে। ৫,০০০ টাকা গড়ে ৫,০০০ টাকা আমরা পাই। শিক্ষার আলোতে আলোকিত করতে চেয়েছিলেন গোটা সমাজ। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন গোবিন্দ সাহা, কিন্তু সেসব যে শুধুই স্বপ্ন থেকে যাবে কে জানত। নিজের কাছে কিছুটা খারাপ লাগছে, নতুন প্রজন্মকে জবাব দিতে পারছি না। যে তাদেরকে যদি কিছু বলতে চাই, বলবে তুমি তো পাওনি চাকরি, তাহলে আমরা পড়াশোনা করে কি করব। সঠিকভাবে যদি আমাদের নিয়োগ হতো বা পড়াশোনার রেজাল্টটা বের করতো, তাহলে মোটামুটি মনে হয় আমি এখন স্কুলের মাস্টারি কাজ করতে পারতাম। গোটা বঙ্গবাসীর লজ্জা। গোবিন্দ সাহার গল্প শুনে এমনই প্রতিক্রিয়াই এসেছে বিজেপির তরফে। কারণ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি আর সেই আমাদের কনজারভেন্সি বা জঞ্জাল বিভাগে কাজ করছে। বাংলার শিক্ষিত যুবক আজকে অসহায়, তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী বলছে ঘুগনি বিক্রি করতে। সুতরাং জঞ্জাল পরিষ্কার করা এত ভালো ব্যাপার একটা হয়ে গেছে। সুপারভাইজারের কাজ যথেষ্ট সম্মানজনক। গোবিন্দ সাহার পাশে দাঁড়াবেন দাবি হাবড়া পুরসভার চেয়ারম্যানের। আমি খবর নেব যে এই ধরনের কেউ আমার আছে কিনা উচ্চশিক্ষিত, সে কাজ করছে আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টে। তবে সুপারভাইজার র্যাঙ্কে যারা কাজ করেন তাদের কাজটা কিন্তু সম্মানজনক। হয়তো সাম্মানিক যেটা দেওয়া হয় সে সাম্মানিকটা হয়তো সেই রকম পর্যাপ্ত নয়। ৬ বছর ধরে গোবিন্দ সাহার স্বপ্নগুলো গুমড়ে মরছে। গোবিন্দ কোনো নেতা মন্ত্রীর সন্তান নন, কোনো প্রভাবশালীর হাতও ছিল না তার মাথার ওপর। গোবিন্দ সাহার এই দোষটাই তার শত গুণকে ছাপিয়ে গেল বোধহয়। উত্তর ২৪ পরগনা থেকে দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।